আজকে সকাল সকালই বাজার নিয়ে আসছে। তো কি আনলো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছ এমন একটা মাছ যেটা কিনা সবারই অনেক অনেক প্রিয়। আমারও কিন্তু অনেক পছন্দের, আর বাবুর আব্বুরও। আমার মনে হয় আমার এরকম কখনো হয়নি যে ফ্রিজে ইলিশ মাছ নেই, কারণ বাবুর আব্বুর খুবই পছন্দ, আর আমারও পছন্দ, আর এখন বাবুও পছন্দ করতেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সত্যি মানে ইলিশ মাছগুলো দেখেই চোখের শান্তি, মনের শান্তি। তারপর যখন খাবো তখন হচ্ছে পেটের শান্তি। যাই হোক, এই যে খুবই ভালো লাগতেছে দেখে, ফ্রেশ। আর গৃহিণীদের কাছে ফ্রেশ শাকসবজি বলেন, মাছ বলেন, মাংস বলেন, এগুলো কিন্তু মানে পেলে গৃহিণীরা অনেক বেশি খুশি হয় মানে দেখে। কারণ আর গৃহিণীরা বোঝেও ভালো যে কোনটা ফ্রেশ। মানে ইলিশ মাছ হোক, যে মাছই হোক, গৃহিণীরা দেখলেই বুঝবে যেটা ফ্রেশ, আবার বুঝবে যেটা অনেক দিন বরফ দেওয়া ছিল, বেশি একটা ভালো না, এটা বোঝা যায়। তো যাই হোক, আজকে মাছগুলো অনেক ফ্রেশ ছিল। আর আমি এখন লেজটা কিছুটা কেটে ফেলবো, কারণ হচ্ছে যেই পলি ব্যাগে ঢুকাবো আমি, যে পলিথিনে আর কি, ওইটা দেখা যায় যে পুরোটা না মরিয়ে একটু বের হয়ে থাকবে লেজটা, আর তখন ওই মাছটাই পুরো গন্ধ হয়ে যায় পরে। ফ্রিজে যদি আপনি পুরোটা মানে মুড়িয়ে না রাখেন, যে কোনো মাছ একটু যদি লেজ বের হয়ে থাকে বা মাথা, ওই মাছটা কিন্তু খুব সহজে গন্ধ হয়ে যায়। ইলিশ মাছ ভেজে রান্না করা নাকি না ভেজেই রান্না করা, কোনটা কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। পলিথিনের মধ্যে ওরকমভাবে হয় না, একটু বের হয়ে থাকে, এই জন্য আমি সবসময় লেজটা কেটে নিই। এই যে আমি খুব সুন্দরভাবে হচ্ছে ইলিশ মাছটাকে মুড়িয়ে নিয়েছি, যাতে করে এটার মধ্যে কোনো বাতাস না ঢুকে। আর একটা মাছ শুধু রেখেছি, ওটা হচ্ছে রান্না করব। তো সকাল সকাল মনটাই ভালো হয়ে গেল ফ্রেশ ইলিশ মাছ দেখে। আর যেহেতু আমি ভোলার মেয়ে, তাই এতটুকু জীবনে অনেক বেশি ফ্রেশ ইলিশ মাছ খেয়েছি। মাছ দেখেই আমি চিনে ফেলতে পারি বা বলে ফেলতে পারি যে এটা কেমন হবে। কারণ আমাদের ভোলাতে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায় আলহামদুলিল্লাহ, আর অনেক ইলিশ মাছ আলহামদুলিল্লাহ খেয়েছি। আর এটা হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে এখানে। তো এগুলো সব আবার কেটে রাখবো, কারণ একসাথে করে রাখলে আবার নামায় মানে কাটতে হবে, তারপর রান্না করতে হবে, তাই ভাবছি যে কেটেই রাখবো। আর এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে। তো চিংড়ি মাছগুলো আমি একসাথেই কেটে ফেলি না, দুই পলিথিনে করে রেখে দিই। যখন সুযোগ হয় তখন একটা কেটে ফেলি, এক পলিথিন পরে অন্য পলিথিন। যাই হোক, এবার রান্নার পর্বে চলে আসলাম। এই যে আমি চিংড়ি মাছ দিয়ে এখানে পেঁপে আলু ভাজি করছি। এই ভাজিটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই ভাজিটা এত মজা, বিশ্বাস করবেন, এই ভাজিটা হলে মনে হয় আর কিচ্ছু লাগে না। আর এখানে আমি কলা দিয়ে ইলিশ মাছ রান্না করছি। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, ফেসবুক পেজটা ফলো করে না, অবশ্যই করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।